এই হচ্ছে এই যে মাজায় একটা প্যাঁচ দিলাম, এখানে আর একটা গিট দিতে হবে যাতে খুলে না যায়। এই যে স্টাইলিশটা দেখো, এই যে ঠিক আছে। তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা আমি একদম বিন্দাস ফাটাফাটি আছি। আজকে বন্ধুরা তোমাদেরকে একটা ট্রিক দেব, বিশাল বেস্ট ট্রিক। সেটা কি তোমাদের একটু বলি। যাদের রজনীগন্ধা ফুল গাছ আছে, দেখা দাও পূজা একটু, যাদের রজনীগন্ধা ফুল গাছ আছে, যদি রজনীগন্ধার ফুলের গোড়া লাল 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 দেখতে পাচ্ছ বন্ধুরা, সব একদম লাল 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 হয়ে গেছে, এখানে কোন মেডিসিন দিলে কাজ হবে তোমাদেরকে একটু দেখাই। পূজা দিকে আসো, দেখো লাল লাল হয়ে গেছে সব, দেখো লাল লাল হয়ে গেছে। এই লাল লাল হয়ে যাওয়াতে কি হয়, একে বলে খরা না কি বলে, যাই হোক এতে গাছ নষ্ট হয়ে যায়, ফুল হয় না, গাছের গ্লেসও অত ভালো হয় না। তো আজকে আমি তোমাদের দেখাবো যে রজনীগন্ধা এরকম প্রবলেম হলে কি মেডিসিন দেওয়া সব থেকে বেস্ট। যাদের রজনীগন্ধা আছে তারাই একমাত্র জানে। দেখো চলে আসো, এই দেখো এখানে আছে হচ্ছে একটা সার, এই সারের নাম হচ্ছে অ্যামোনিয়া। ঠিক আছে, অ্যামোনিয়ার মধ্যে একটা মিক্স করতে হবে একটা জিনিস, সেটা কি তোমাদের একটু দেখিয়ে দিই। এই জিনিসটা আমি বন্ধুরা শিখেছি আমার বাবার কাছ থেকে। দেখো এর মধ্যে একটু পরিমাণ মতো মিক্স করে দিলাম, ঠিক আছে, এটা মিক্স করে দিলাম একদম, বেশি দেওয়া লাগবে না, 3-4 কিলো, 10-15 কাঠা জমিতে 3-4 কিলো বেশ। এটা হচ্ছে ইউরিয়া, হ্যাঁ অ্যামোনিয়া আর ইউরিয়া মিক্স করে দিতে হবে, মিক্স করে দিতে হবে, ভালো করে মিক্স করে দিতে হবে। এবার মিক্স করে এটাকে পুরো জমিতে ছড়িয়ে দিতে হবে। এখানে আছে টোটাল ওই 4 কিলোর মতো অ্যামোনিয়া আর 3 কিলোর মতো দিলাম আমি ইউরিয়া, দুটোকে মিক্স করে ভালো করে জমিতে ছড়িয়ে দাও। দেখবা কোনো রকম ভাবে এখানে কতটুকু জমি এখানে আছে, এই সাইডটা টোটাল এটা হচ্ছে 1 বিঘা 10 কাঠা রজনীগন্ধা 10 কাঠা। 10 কাঠা জমিতে বন্ধুরা তোমরা এই পরিমাণ সার দেবে, ভালো করে একটু ছড়িয়ে দেবে, গাছও তাজা হবে, ফুলও ভালো হবে, আর এই যত লাল লাল হয়ে গেছে সবকিছু ঠিক হয়ে যাবে। আমি এখন মিক্স করছি, এরপরে তোমাদের একটু ছড়ানো দেখাবো। ঠিক আছে বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভরে দিয়ে দাদা বৌদির পাশে থেকো তোমরা। কমপ্লিট হয়ে গেছে মিলানো, এখন এটাকে ছড়াবো। আসল কথা বন্ধুরা, এই টপিকটা আমি শিখেছি আমার বাবার কাছ থেকে, আর আমি শিখাবো তোমাদেরকে, আবার আমার কাছ থেকে শিখবে আমার ছেলে মেয়েরা। ব্যাপারটা বোঝা গেছে? কারণ এইগুলো না জানা থাকলে না চাষির ছেলেদের খুব অসুবিধা হয়। এবার দেখো সিস্টেমটা দেখো একটু বান্দার, কিভাবে সার ছড়াতে হয়। এই হচ্ছে এই যে মাজায় একটা প্যাঁচ দিলাম, এখানে আর একটা গিট দিতে হবে যাতে খুলে না যায়। এই যে স্টাইলিশটা দেখো, এই যে ঠিক আছে। এরা এইটাকে আরামসে এখানে নাও, নিয়ে এটাকে এই তল দিয়ে ধরে রাখো, তাহলে আর কি হবে, মালটা পড়বে না। বুঝতে পেরেছো? সেটিং হয়ে গেছে। এইবার আমি বন্ধুরা ছড়াবো। ঠিক আছে, কি করে ছড়া যায় তোমাদের একটু দেখাই দিই। আগেও তোমাদের 2-1 বার দেখিয়েছি। এরকম হাতে এই কটার মতো নেবা, নিয়ে এই যে এই আঙুলটা সবসময় এরম থাকবে, দেখা গেল? বোঝা গেল? একদম সুন্দর একটা লাইন বাই চলো, ভালো করে ছড়িয়ে দাও চারিকোলে, একদম চারিকোলে। আমার সব জায়গায় দিচ্ছি, এইভাবে ছড়িয়ে দাও। ফুল গাছে দেখবা হবে তাজা, ফুলও ভালো হবে, আর যত লাল লাল আছে সব ঠিক হয়ে যাবে। দেখো ওই পাশটা একটু বেশি হয়েছে, ওই পাশে একটু বেশি করে দিতে হবে। তাহলে এইভাবে বন্ধুরা কাজ করবে তোমরা, আশা করি রেজাল্ট পাবে। আর ভালো লাগলে অবশ্যই এটা শেয়ার করো। লাভ ইউ গাইস, বাই।